আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমি আপনাদেরকে আর একটু গভীর থেকে বলতে চাই যে বদরের যে যুদ্ধ হয়েছিল, এই বদরের যুদ্ধ হয়েছে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধ। এবং এই বদরের যুদ্ধেই আবু জাহেল, উতবা, সায়বা সহ কাফেরদের যে শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ যারা ছিল, নেতা ছিল, তারা ওই যুদ্ধেই মৃত্যুবরণ করে, তাদেরকে হত্যা করা হয়, কাফেররা পরাজিত হয়। সেই প্রতিশোধস্বরূপ সেই কাফেররা ওয়াদাবদ্ধ হয় এবং তারা তাদের শক্তি সঞ্চয় করে, তারা সংঘবদ্ধ হয়ে তাদের জনসংখ্যা বৃদ্ধি করে, সৈন্যের সংখ্যা বৃদ্ধি করে তারা পুনরায় আবার মুসলমানদেরকে আক্রমণ করে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য, তার সাহাবায়ে কেরামদেরকে পরাজিত করে দুনিয়া থেকে ইসলামকে চিরতরে শেষ করার জন্য তারা এই উহুদের ময়দানে আক্রমণ করেছিল। এবং সেই বদরের প্রান্তরে তাদের যে নেতাদেরকে হারানোর প্রতিশোধ স্বরূপ তারা এখানে যে আক্রমণ করেছিল, সেই আক্রমণে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা চাচাজান সহ 70 জন সাহাবায়ে কেরাম এখানে শহীদ হন। এবং সেই আমির হামজাকে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তার শহীদ হওয়ার পরে তার কলিজা বের করে কলিজা চাবিয়ে চাবিয়ে খেয়েছিল আর বলেছিল যে আমার বাবা, তারপরে আবু জাহেল, উতবা, সায়বা তাদের হত্যার প্রতিশোধ নিলাম। খুবই হৃদয় বিদায়ক ঘটনা ঘটেছিল ওই দিন এই উহুদের ময়দানে। তাই তো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা ছুটে আসে, তারা এখানে আসলে তাদের আর সুস্থ থাকতে পারে না, শান্ত থাকতে পারে না, না চাইতেও চোখ দিয়ে জল চলে আসে। কত না কষ্ট, কত না রক্তর বিনিময়ে আমাদের ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই হোক, কঠিন ইতিহাস, এগুলো বললে খুবই কষ্ট লাগে। তো ইসলাম এমনিতে আসে নাই, অনেক হাজার হাজার সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে, কষ্টের বিনিময়ে অর্জিত আমাদের যে ইসলাম আমরা পেয়েছি, সেই ইসলামকে, যে ইসলাম আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন, সাহাবায়ে কেরামরা দিয়ে গেছে, আমরা যেন সেই ইসলামকে আগলে ধরে আমাদের জীবনটাকে ইসলামের রঙে রঙিন করতে পারি, নবী রাসূলদের, সাহাবায়ে কেরামদের রঙে রঙিন করতে পারি, সেই প্রত্যাশা রাখলাম। এবং আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমাদেরকে যেন আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে, রসুলকে অনুসরণ করার তৌফিক দান করেন এবং আমরা যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সাহাবায়ে কেরামকে, আহলে বায়াতদেরকে জীবনের থেকেও বেশি ভালোবাসতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন, আমিন, সুম্মা আমিন। সবাই ভালো থাকবেন। যাদের তৌফিক আছে, টাকা পয়সা আছে, তারা অবশ্যই গায়ে শক্তি থাকতে থাকতে এই ওমরা করবেন, হজ করবেন। তাহলে হয়তোবা আপনি বুঝতে পারবেন, ঘুরতে পারবেন, মজাটা নিতে পারবেন এবং সওয়াবও অর্জন করতে পারবেন। যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন, গায়ে শক্তি থাকবে না, তখন আপনি হজ করতে আসলে, উমরা করতে আসলে আপনি সঠিকভাবে ইবাদত বন্দেগী করতে পারবেন না। যাই হোক, যাদের টাকা আছে তারা বয়স থাকতে থাকতে, গায়ে শক্তি থাকতে থাকতে এই মদিনাতুল মুনাওয়ারায় চলে আসবেন, মক্কায় চলে আসবেন, উমরা করবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করবেন এবং ইসলামের ইতিহাসের যে স্থানগুলো আমাদের ইসলামের সাথে জড়িত, সেই স্থানগুলো পরিদর্শন করবেন। আর যাদের আল্লাহ তাআলা তৌফিক দেয়নি হজ করার জন্য, আল্লাহ যেন সকলকে হজ করার মতো তৌফিক দান করেন। আমিন, আমিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।